আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই দুনিয়াতে বসবাস করি একে অন্যের সঙ্গে মিলেমিশে। এই বসবাস করতে গিয়ে দৈনন্দিন জীবনে কোনো সময় একে অন্যের সঙ্গে জুলুম অত্যাচার একটু হয়েই যায়। কখনো ভাইয়ের সঙ্গে ভাইয়ের জুলুম অত্যাচার, বাড়াবাড়ি, ঝগড়া বিবাদ হয়। কখনো ভাই বোনের সঙ্গে হয়, ছেলে এবং পিতামাতার সঙ্গে হয়, কিংবা কোনো একটি আত্মীয় আরেকটি আত্মীয়র সঙ্গে, প্রতিবেশী আরেক প্রতিবেশীর সঙ্গে বাড়াবাড়ি করতে গিয়ে জুলুম অত্যাচার এরকম বিষয় হয়ে থাকে। কিন্তু যদি সেই জুলুমের মাত্রা একটু বেশি হয়ে যায়, ওই জালিম ব্যক্তি মাজলুম ব্যক্তির উপরে জুলুম একটু বেশি করে বসে, তখন সেই মাজলুম ব্যক্তি এই বিভিন্ন পথ অবলম্বন করে ওই জালিম ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য সে বিচার বসায়, থানাতে যায় বা কোর্টে যায়। কেন? কারণ ওই ব্যক্তি তার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, তার সে বিচার চাই, জালিম ব্যক্তিকে উপযুক্ত শাস্তি হোক, এই জন্যই সে বিভিন্ন পথ অবলম্বন করে। কিন্তু যদি ওই জালিম জুলুম করেছে এমন এক সত্তার সঙ্গে, যিনি হলেন আহকামুল হাকিমিন, যিনি হলেন রব্বুল আলামিন, অর্থাৎ সে জুলুম করেছে এই সব বিচারকের সাথে, সব মালিকের সঙ্গে গিয়ে পুরো পৃথিবীর বাদশার সঙ্গে সে জুলুমটা করে, সে অত্যাচারটা করে, তাহলে তার বিচার কত ভয়াবহ হতে পারে একটু ভাবার বিষয়। আর আমরা সেই জুলুমই করে চলেছি, সেটা হলো শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন প্রিয় বান্দা লুকমান হাকিম এর একটি বক্তব্য তুলে ধরছেন সূরা লুকমান 13 নম্বর আয়াতের মধ্যে, যে লুকমান হাকিম তার নিজের ছেলেকে ওসিয়াত করছেন, উপদেশ দিচ্ছেন এই বলে, যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, অংশীদার করবে না, আল্লাহর অধিকারে কাউকে ভাগাভাগি করবে না। কেন করবে জানো? ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ হলো শিরক সব থেকে বড় জুলুম, শিরক সব থেকে বড় অত্যাচার, শিরক সব থেকে বড় অন্যায়। এই জন্য তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না। আল্লাহ অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম এর 88 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যে ব্যক্তি ঈমান এনেছে এবং তার ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, এ ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে হেদায়েতের সংবাদ দিচ্ছেন, এ ব্যক্তি হেদায়েত পাবে। এই আয়াতের ব্যাপারে সহিহ বুখারীতে একটি হাদিস আছে। হাদিসটি সহিহ বুখারী 3360 এবং 6918 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে লাম্মা নাযালাত হাযিহিল আয়াত, যখন আয়াত নাযিল হলো, কোন আয়াত? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, মিশ্রণ করেনি। শাক্কা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি, এই আয়াতটি সাহাবীদের উপরে অনেক ভারী মনে হলো। ক্বালু, তারা বলে উঠলো, আইয়ুনা লাম ইয়ালবিস ঈমানাহু বিযুলমিন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কি এমন ব্যক্তি আছে যে তার ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি? কোন এমন ব্যক্তি আছে জুলুম করেনি? আমরা সবাই তো জুলুম কম বেশি করেছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু লাইসা বিযালিক, তোমরা যেটা মনে করছো বিষয় আসলে ওটা নয়। তাহলে কি? আলা তাসমাউ আলা কাউলি লুকমান আলী ইবনিহি, তোমরা কি লুকমান হাকিম এর বক্তব্য শুনোনি, যখন তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো সবথেকে বড় জুলুম। সম্মানিত দর্শক মণ্ডলী, এই দুটি আয়াত আমাদেরকে যেটা বুঝায়, তাহলে এই পৃথিবীর মধ্যে যদি সবথেকে বড় জুলুম কিছু বলা যায়, পৃথিবীর মধ্যে সবথেকে বড় অন্যায় কিছু বলা যায়, পৃথিবীর মধ্যে সবথেকে বড় জালিম কাউকে বলা যায়, তাহলে সে হলো মুশরিক। কেন? সে আল্লাহর সঙ্গে শরীক করেছে, আল্লাহর সঙ্গে অংশীদার করেছে। কেনই না সব থেকে বড় জুলুম হবে না? কারণ যে রব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেট থেকে শুরু করে কবর পর্যন্ত জীবনের যাবতীয় চাওয়া পাওয়া না চাইতে দিয়েছেন, দেওয়ার পরে আবার কোনো প্রতিদানও চাইনি।
যখন সে রব্বুল আলামিনের ইবাদতের করার প্রশ্ন ওঠে, যখন সে রব্বুল আলামিনের অধিকার দেওয়ার কথা ওঠে, তখন আমরা সেখানে অংশীদার করে বসি। নামাজ পড়ার কথা উঠলে নামাজের কিছু অংশ আল্লাহকে দিই, কিছু অংশ অন্যকে দিই। এটা কি আল্লাহর সঙ্গে জুলুম হলো না? এটা কি সৃষ্টিকর্তার সঙ্গে অবিচার হলো না? এটা কি সৃষ্টিকর্তার সঙ্গে অন্যায় হলো না? সৃষ্টিকর্তার অধিকারগুলো যদি আমরা সৃষ্টিকর্তাকে না দিয়ে অন্য কাউকে দিই, এটা হলো পৃথিবীর সব থেকে বড় জুলুম, এবং মুশরিক হলো পৃথিবীর সব থেকে বড় জালিম। তাহলে সে ব্যক্তির শাস্তি কত হতে পারে? সাধারণ মানুষের সঙ্গে জুলুম করলে যদি আমার জেল জুলুম হতে পারে, তাহলে যে রব্বুল আলামিনের সঙ্গে জুলুম করবে শিরিক করার মাধ্যমে, সে ব্যক্তির শাস্তি কত ভয়াবহ হতে পারে তা আমাদের একটু ভাবা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে মধ্যে বলেছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, যে অধিকাংশ লোক ঈমান আনে কিন্তু ঈমানের সঙ্গে শিরকও করে, অর্থাৎ অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সম্মানিত মুসলিম সমাজ, হয়তো আজকে আমরা ঘুমিয়ে আছি, এই ঘুমিয়ে ঘুমিয়ে আমরা বলছি আমরা অনেক পাক্কা মুমিন, আমরা খাঁটি মুসলমান, কিন্তু তলে তলে কখন আমরা শিরিক করে আমাদের ঈমানকে একদম ধ্বংস করে দিয়েছি, আমরা টের পাই না। অতএব আমাদের প্রত্যেকের উচিত যে আমরা নিজেদের কাজগুলোকে একটু হিসাব করি। আমি শিরিক করছি না তো? আমি আল্লাহর সঙ্গে জুলুম করছি না তো? অবিচার করছি না তো? যদি করি তাহলে আমি হলাম সব থেকে বড় জালিম, যে জুলুম তার সৃষ্টিকর্তার সঙ্গে হয়েছে। বোঝা উচিত। ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা আলোচনা করব পৃথিবীর সব থেকে বড় গুনাহ কি, এবং যদি কেউ সেই গুনাহ করে তাহলে তার শাস্তি কত হবে, এ নিয়ে আমরা কোরআন হাদিস থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আজকের ভিডিওতে এতটাই, যে আল্লাহ তাআলা দোয়া করব, হে রব্বুল আলামিন আমাদের সকলকেই তোমার সঙ্গে শরীক করা থেকে বিরত রাখো, এবং শুধু ইবাদতগুলো তোমার জন্য করার তৌফিক দান করো। আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকেই শিরিককে শিরিক বলে চিনা এবং তার থেকে বেঁচে থাকা তৌফিক দান করো। আমিন আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।